আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, আজকে আমরা এই ভিডিওর ব্রেকডাউন দেখব। এই ভিডিওটা কিভাবে তৈরি করা হয়েছে আমরা একদম শুরু থেকে দেখব। তো আমরা আগে ভিডিওটা দেখি, ভিডিওতে কি রয়েছে। তো আমরা এই অ্যানিমেশনগুলো আফটার ইফেক্ট দিয়ে খুব সহজেই করে ফেলতে পারবো। তো আমরা দেরি না করে আফটার ইফেক্টটা ওপেন করে নেই। আমি সুবিধার্থে আফটার ইফেক্ট ওপেন করেই রেখেছি। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট প্যানেল। তো আমরা দেখি এই ভিডিওতে আমরা কি কাজ করছি। এটা হচ্ছে আমাদের অডিও সর্বপ্রথম যেটা আমাদের লাগবে। তারপর হচ্ছে আমরা একটা সলিড নিচ্ছি, একদম বেসিক। এই সলিডের কালারটা দিয়ে দিছি হচ্ছে এরকম একটা কালার দিয়ে দিচ্ছি। এগুলো আপনারা পারবেন। দেন হচ্ছে আমাদের ১ম যে ইফেক্টটা, এই যে এই স্ট্রোকগুলা দেখতে পাচ্ছেন নেটওয়ার্কের আইকনের মতন তৈরি করছে। এটা কিভাবে তৈরি করছে আমরা যদি একটু দেখি, এটা প্রিকমের ভিতরে আছে। আমরা যদি যাই, এখানে ২ টা প্রিকম আছে। একটা হচ্ছে ডান পাশেরটা, একটা হচ্ছে বাম পাশেরটা। তো আমরা এগুলা কিভাবে তৈরি করছি একটা দেখলেই আমরা হচ্ছে তৈরি করতে পারবো। এইখানে আমরা জাস্ট এই একটা লেয়ার, এই একটা লেয়ার, এই একটা লেয়ার। জাস্ট আমরা হচ্ছে এখান থেকে পেন টুল নিয়ে পেন টুলের সাহায্যে খুব ইজিলি এইভাবে তৈরি করা যায়। একটু সময় নিয়ে করলে হচ্ছে আরো সুন্দর হবে। তো আমরা যদি এইখান থেকে এটা অফ করে দেই আর স্টপটাকে যদি একটু বাড়াই দেই, তাহলে এরকম একটা ফিল পাবো। দেন এগুলাকে ডুপ্লিকেট করলেই হচ্ছে হয়ে যাবে। তো আমরা এগুলা ইজিলি করতে পারবো। আমরা যদি আগের অবস্থানে ফিরে যাই, দেন এই প্রিকমটাকে হচ্ছে ডুপ্লিকেট করে জাস্ট এই পাশ থেকে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন রোটেশন ১৮০ ডিগ্রি দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমরা এখানে অ্যানিমেশন করছি হচ্ছে স্কেল অ্যানিমেশন করছি, অপাসিটি অ্যানিমেশন করছি। অর্থাৎ এই নেটওয়ার্কের আইকনটা একদম অপাসিটি 0 থেকে একটু স্কেল হয়ে উপরের দিকে উঠে আসবে। আমাদের নেটওয়ার্কের আইকনটা গেল। দেন হচ্ছে আমরা যদি মোবাইলের কাজটা একটু পরে দেখি, আমরা জাস্ট এই ক্যাপকাটের যে লোগোগুলা আছে এগুলা কিভাবে অ্যানিমেশন করছি, এগুলা হচ্ছে এই প্রিকমগুলার ভিতরে আছে। এখানে যদি আমরা একটা দেখি, আমরা জাস্ট ক্যাপকাটের লোগোটা আনছি। এই যে ক্যাপকাটের লোগো, এটা হচ্ছে ক্যাপকাটের লোগো। দেন হচ্ছে আমরা একটা ইলিপস নিছি, আরেকটা হচ্ছে স্ট্রোক নিছি। স্ট্রোক নেই নাই, ২ টা ইলিপস নিছি। আমরা এখানে যদি একটু দেখি ট্র্যাক ম্যাট করে দিছি। এই যে এটার সাথে হচ্ছে ট্র্যাক ম্যাট করে দিছি। এই যে আমাদের যে ক্যাপকাটের লোগোটা আছে এটা হচ্ছে 2nd লেয়ারের সাথে ট্র্যাক ম্যাট করে দিছি। যার জন্য হচ্ছে লোগোটা হচ্ছে বাইরে যাবে না। আ আর নিচে হচ্ছে আরেকটা ইলিপস নিছি। অ্যা এই ইলিপসটা হচ্ছে এই যে কালারটা সেই কালারটা দেওয়ার জন্য হচ্ছে ইলিপসটা নিছি। তো এইভাবে করে আমরা হচ্ছে এই প্রত্যেকটা ক্যাপকাটের লোগো সাজাইছি। দেন হচ্ছে ডুপ্লিকেট করে হচ্ছে আমরা এই নেটওয়ার্কের আইকনের উপর বসাইছি। এখানে যদি আমরা প্রত্যেকটাই ইউ প্রেস করি তাহলে দেখতে পাবেন এখানে আমরা সবগুলারই হচ্ছে স্কেল অ্যানিমেশন করছি। অর্থাৎ একটু স্কেল হয়ে আসবে 0 থেকে। আর প্রত্যেকটাই হচ্ছে বাউন্স এক্সপ্রেশন দিচ্ছি। এখানে সিলেক্ট করে এখানে সিলেক্ট করে দেন হচ্ছে বাউন্স ইটে চাপ দিলে এটা হচ্ছে বাউন্স করবে। দেন হচ্ছে আমরা র‍্যান্ডমলি হচ্ছে এগুলা সাজাইছি যাতে একটা আগে একটা পরে এইভাবে হচ্ছে স্কেল হয়ে আসে। দেন হচ্ছে আমরা কি করছি, এখান থেকে হচ্ছে আমরা যে iPhone-এর লোগোটা, এখান থেকে আমরা কি করছি, এখান থেকে হচ্ছে যে আমাদের ফোনটা এই যে আমরা যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে আমাদের ফোন। এটা হচ্ছে একটা GLB ফাইল অর্থাৎ 3D মডেল। এটা আপনারা Google-এ সার্চ করলেই পেয়ে যাবেন, ইজিলি ডাউনলোড করতে পারবেন। আমরা এখানে হচ্ছে এইরকম রাখছি। জাস্ট অ্যানিমেশনটা করছি হচ্ছে আমরা নালের সাথে। আমরা একটু পরে দেখতেছি। এইটা হচ্ছে ফোন কন্ট্রোলার। এটাও হচ্ছে আমরা ১ম এ নাল নিছি। দেন হচ্ছে আমরা কি করছি, পজিশন আর ওরিয়েন্টেশন থেকে হচ্ছে অ্যানিমেশন করছি। পজিশনটা একদম নিচে থেকে উঠে আস্তে উপরের দিকে চলে আসবে। দেন হচ্ছে আরেকটা নাল নিছি। এই নালটাকে হচ্ছে উপরের নালের সাথে প্যারেন্ট করে দিছি। দেন হচ্ছে ফোনটা হচ্ছে আরেকটু জুম হবে। জুম হইল। দেন হচ্ছে আমাদের মেইন কাজ, ভিতরে যে সিনগুলা ক্রিয়েট করছি সেটা হচ্ছে এই প্রিকম্পের ভিতরে আছে। আমরা যদি একটু খেয়াল করি, এই যে হচ্ছে আমাদের মেইন ফোন। আর এই প্রিকম্পের ভিতরে হচ্ছে এই সিনগুলা আছে। এই সিনগুলো আমরা একটু দেখি। এই যে হচ্ছে আমাদের মেইন যে সিনটা মোবাইলের ভিতরে, এখানে আমরা কি অ্যানিমেশন করছি, জাস্ট নরমালি মোবাইলের ফ্রেম একটা শেপ নিছি। নেওয়ার পরে হচ্ছে এইখানে হচ্ছে একটা যে
রেক্টেঙ্গুলার নিছি। রেক্টেঙ্গুলার নিয়ে এটার সাথে এটা হচ্ছে ট্র্যাক ম্যাট করে দিছি যাতে রেক্টেঙ্গুলার হচ্ছে বাইরে না যায় ফোনের। দেন হচ্ছে এখানে নরমালি হচ্ছে টেক্সট নিছি। এটা হচ্ছে নরমালি টেক্সট নিছি। এগুলো আমরা টেক্সট টিপো দিয়ে করছি। এখানে বাউন্স ইফেক্ট দিছি। যার জন্য হচ্ছে CapCut লেখাটা বাউন্স হচ্ছে। আর নিচে জাস্ট ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানিমেশন হচ্ছে। এগুলা ইজি। তো আপনারা যদি এগুলা না পারেন তো কমেন্ট করে জানাইতে পারেন। তো আমি এগুলা নিয়ে হচ্ছে টিউটোরিয়াল বানাবো। তাহলে হচ্ছে আমার বুঝতে সুবিধা হবে। দেন হচ্ছে আমরা এই নাল দিয়ে হচ্ছে এটাকে অ্যানিমেশন করছি। আমরা যদি একটু প্লে করি, এভাবে হয়ে গেল। দেন হচ্ছে আমাদের ২য় সিনে গেছে। আমরা জাস্ট একটা ইলিপস নিছি। ইলিপস জাস্ট 0 থেকে আস্তে, আস্তে স্কেল হয়ে ফুল স্ক্রিন হয়ে গেল। আমাদের নতুন একটা সিন তৈরি হবে এখানে। আমরা জাস্ট এখানে কি করছি, আমরা CapCut এর একটা কম্পিউটার স্ক্রিনশট নিছি। এই স্ক্রিনশটটা নেওয়ার পরে আমরা যদি এটা একটু দেখি, এটা হচ্ছে আমাদের স্ক্রিনশট আর এটা হচ্ছে আমাদের যে লেখা, এটা জাস্ট আমরা অ্যানিমেশন করছি টেক্সট টিপো দিয়ে। দেন হচ্ছে আমরা এই পাশে ২ টা সেটিংসের আইকন দেখতে পাইতেছি। এই যে এই ২ টা লেয়ার, এই যে একটা সেটিংস, এই যে একটা সেটিংস। আমরা যদি ইউ প্রেস করি তাহলে দেখতে পাবো এখানে রোটেশন আর পজিশন অ্যানিমেশন হইছে। জাস্ট সেটিংগুলা এই পাশ থেকে এইদিকে ঢুকতেছে, নিচের থেকে এইভাবে ঢুকতেছে। আমরা যদি একটু খেয়াল করি, ঢুকতেছে দেন হচ্ছে রোটেশন হচ্ছে মানে স্প্রিংগুলা ঘুরতেছে। দেন হচ্ছে আমরা কি করছি, প্রো লেখাটা এটার ভিতরে আছে। আমরা জাস্ট প্রো লিখছি। এখানে কি, কি নিছি জাস্ট নরমালি হচ্ছে একটা স্ট্রোক নিছি আর দেন হচ্ছে একটা ইলিপস নিছি। তারপরে হচ্ছে এটার উপরে কিছু ইফেক্ট এপ্লাই করছি। 4 কালার গ্রেডিয়েন্ট। আমরা হচ্ছে এখানে 4 কালার গ্রেডিয়েন্ট এই কালারগুলা ইউজ করছি। আপনারা এগুলো আপনাদের মতন ইউজ করতে পারবেন। তো আমরা যদি পরের সিনে যাই, দেন হচ্ছে এটা হচ্ছে স্কেল অ্যানিমেশন হইছে। দেন হচ্ছে বাউন্সার দিয়ে হচ্ছে এক্সপ্রেশন দিছি যাতে বাউন্স হয় লেখাটা। দেন হচ্ছে নিচের লেখাগুলো আসতেছে। এগুলা জাস্ট আমরা হচ্ছে টেক্সট কিবোর্ড দিয়ে অ্যানিমেশন করছি। খুব ইজিলি অ্যানিমেশন করা যায়। ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানিমেশন। দেন আমরা যদি একটু সামনে আগাই, দেন লাস্টের লেখাটা হচ্ছে আমরা অ্যানিমেশন কম্পোজার দিয়ে করছি। এই লেখাটা আমরা এখান থেকে উইন্ডোতে গেলে অ্যানিমেশন কম্পোজারে গেলে এখানে অনেক ধরনের টেক্সট অ্যানিমেশন পেয়ে যাবেন। এখান থেকে আমরা অ্যানিমেশন ইউজ করছি। তো হচ্ছে আমাদের সেকেন্ড শেষ। আমরা যদি ২য় পার্টে যাই, আমরা এখানে ২ টা কম্পোজিশনে ভাগ করছি যাতে আমাদের কম্পিউটার ল্যাগ না করে। দেন হচ্ছে আমরা এখানে কি করছি একটু দেখি। দেন এটা হচ্ছে আমাদের অডিও। দেন হচ্ছে এটা আমাদের ব্যাকগ্রাউন্ড। আমরা 4 কালার গ্রেডিয়েন্ট ইউজ করছি। আমরা এই কালারগুলা ইউজ করছি। দেন হচ্ছে আমরা কি করছি, আমরা যদি একটু সামনের দিকে যাই, দেন হচ্ছে এই সেটিংসের যে আইকনগুলা, এই আইকনগুলা আসছে। এটা ঘুরতেছে আপনারা দেখতে পাইতেছেন। শেষ হয়ে গেল। আমরা যদি এটার ভিতরে যাই, এটা হচ্ছে মোড ভার্সন লেখা। আমরা যদি একটু খেয়াল করি, আর এটা হচ্ছে ক্র্যাক ভার্সন লেখা। আমরা জাস্ট এখানে স্কেল আইকন করছি। এই যে স্কেল হয়ে আসতেছে আর বাউন্স হইতেছে। আর একটা ইফেক্ট এড করছি। ২ টা একই সেম ভাবে। আমরা যদি একটু খেয়াল করি সেম ২ টা একই। দেন হচ্ছে আমরা এখানে সিসি লাইট সোয়াইপ ইউজ করছি। দেন এটাকে অ্যানিমেশন করছি। আপনারা যদি একটু খেয়াল করেন, এই যে লাইট সোয়াইপ হয়ে যাচ্ছে। এইভাবে করে আমরা জাস্ট অ্যানিমেশন করে দিচ্ছি। দেন হচ্ছে নিচের থেকে ফোনটা উঠে আসবে। সেই আগের ফোনটাই আমরা জাস্ট ওইখান থেকে কপি করে নিয়ে আসছি। এই যে আমাদের সিন। জাস্ট আমরা ওই সিনে হচ্ছে একটা এই ক্ষতি করতে চান না এই লেখাটা। আর হচ্ছে এরকম একটা আইকন এড করছি। আমরা যদি যাই, জাস্ট আর এইটার উপরে একটা ব্লার ইফেক্ট এড করছি যাতে পিছনে একটা ফোকাস না হয়। এটা আপনারা ফ্ল্যাট আইকন থেকে খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। আর লেখাটার হচ্ছে আমরা এরকম একটা অ্যানিমেশন দিছি অ্যানিমেশন কম্পোজার থেকে। দেন হচ্ছে আমরা কি করছি, আমাদের হচ্ছে এই নাল দিয়ে হচ্ছে এইটাকে কন্ট্রোল করছি। এটা জাস্ট বাম দিকে চলে যাবে। দেন হচ্ছে আমাদের এই CapCut অফিসিয়াল CapCut Pro এটা লেখা আসবে। এটা আমাদের এই প্রিকম্পের ভিতরে আছে। আমরা জাস্ট এটার ভিতরে কি, কি করছি, জাস্ট হচ্ছে একটা শেপ নিচ্ছি। এটা হচ্ছে স্ট্রোক, এটা হচ্ছে শেপ। এটার উপরে 4 কালার গ্রেডিয়েন্ট এড করছি। দেন হচ্ছে বাউন্সার এড করছি এই CapCut এর আইকনটা। আর হচ্ছে এখানে একটা টেক্সট এড করছি। অফিসিয়াল CapCut Pro। এইখানে এই অ্যানিমেশনটুকু আমরা একটু পরে দেখি। আমরা যদি আগের কম্পোজিশনে ফিরে যাই, যাওয়ার পরে আমরা কি করছি, এখান থেকে এইটার সাথে এটা
হচ্ছে এরকম চলে যাওয়ার পরে এটা এই পাশ থেকে উঠে আসবে। আমরা জাস্ট এখানে যদি ইউ প্রেস করি তাহলে এখানে আমরা দেখতে পাবো রোটেশন অ্যানিমেশন করছি, দেন হচ্ছে স্কেল অ্যানিমেশন করছি, দেন হচ্ছে সিসি লাইট সোয়াইপ দিয়ে হচ্ছে আমরা এরকম একটা ফিল দেওয়ার ট্রাই করছি। দেন এই আইকনটা হচ্ছে আমরা Google থেকে ডাউনলোড করছি। এটার উপরে জাস্ট পজিশন দিয়ে কার্ভ করে দিছি। আমরা যদি একটু দেখি উম এই যে এইখানে হচ্ছে আমরা এইটা করে দিছি। জাস্ট এইটা পজিশন হয়ে এই পাশে একটু ঘুরে নেমে আসবে। দেন হচ্ছে আমরা মাউস অ্যানিমেশন করছি। মাউসটা জাস্ট নিচ থেকে উঠে এইখানে আসবে। দেন আমরা স্কেল থেকে হচ্ছে এটাকে একটা ক্লিক অ্যানিমেশন করছি। দেখতে পাচ্ছেন মাউসটা ক্লিক হচ্ছে। স্কেলের ১ম ফ্রেম আর ১ম কি ফ্রেম আর লাস্ট কি ফ্রেম সেম রেখে নিচেরটা একটু স্কেল ডাউন করে দিছি যাতে একটা ক্লিক অ্যানিমেশন হয়। দেন হচ্ছে মাউসটা অপাসিটি হয়ে চলে গেল। আর এইটার ভিতরে আমরা হচ্ছে এই পরের অ্যানিমেশনগুলা করছি। এইখান থেকে জাস্ট হচ্ছে আমরা সাইজে গেছি। এই যে সাইজে গেছি। সাইজে যাওয়ার পরে হচ্ছে একদম সাইজটাকে এভাবে ফুল করে দিছি। সাইজটাকে স্টকটাকে একসাথে অ্যানিমেশন করে দিছি। দেন হচ্ছে এটার উপরে বাউন্সার এপ্লাই করছি যাতে একটু বাউন্স হয়। দেন শেষ। তারপর হচ্ছে এই লেখাগুলা তৈরি করছি। জাস্ট আমি একটা দেখাই দিতেছি। এখানে সবগুলারই হচ্ছে স্কেল অ্যানিমেশন করছি। দেন হচ্ছে বাউন্স এপ্লাই করছি। আর এই লেখাগুলার ভিতরে কি আছে? আমরা জাস্ট এখানে নরমালি একটা টেক্সট নিছি। এইখানে হচ্ছে আইকনটা নিছি, নিচে একটা শেপ নিছি আর লাস্টে আরেকটা শেপ নিছি। দেন এভাবে সাজাইছি। এগুলা খুবই ইজি। আপনারা দেখলেই পারবেন আশা করি। আর লেখাটার উপরে হচ্ছে কিছু ইফেক্ট এপ্লাই করছি। এখানে যদি আমরা যাই, এখান থেকে যদি লেয়ার স্টাইলে যাই, এখান থেকে ব্লেন্ডিং অপশন, বেভেল আলফা, গ্রেডিয়েন্ট ওভারলে এগুলো আমরা এপ্লাই করছি। তো আপনারা এগুলা নিয়ে যদি বিস্তারিত ভিডিও চান তো কমেন্ট করে জানাতে পারেন। আমি A to Z দেখানোর ট্রাই করব। এখানে জাস্ট আমরা প্রজেক্টে কি কাজ করতেছি এগুলা দেখতেছি। দেন আমরা যদি পরের ফ্রেমে যাই, আমাদের হচ্ছে এইটা হচ্ছে স্কেল হয়ে যাবে অর্থাৎ সাইজটা ছোট হয়ে যাবে। এটা হচ্ছে আমরা এটার ভিতরে করছি। এই যে এইখান থেকে আমরা যেরকম সাইজ বাড়াইছিলাম, দেন হচ্ছে আমরা এইখানে হচ্ছে সাইজ একদম কমাই দিচ্ছি। একদম এরকম কমে গেছে। স্টকটাও আর হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলারটা এভাবে কমে গেছে। দেন হচ্ছে কমে যাওয়ার পরে আমাদের এই লেখাগুলো আসবে। জাস্ট এখনই আমাদেরকে এটা টেক্সট টিপো দিয়ে করছি আমরা। দেন হচ্ছে এটা হচ্ছে আমরা অ্যানিমেশন কম্পোজার থেকে করছি। আর এটা হচ্ছে স্কেল করে দিছি। জাস্ট বাউন্স হয়ে আসবে। বাউন্সার ইফেক্ট এপ্লাই করছি। এই হচ্ছে আমাদের প্রজেক্ট ছিল। তো প্রজেক্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং ভালো লাগলে লাইক করে দিবেন। তো আপনারা পরবর্তীতে কেমন ব্রেকডাউন চান বা একদম বেসিক কোনো টিউটোরিয়াল চান কিনা এগুলা আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা সেইভাবে টিউটোরিয়াল আনার ট্রাই করব।